প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে কিভাবে নিজেকে শেষ মুহূর্তে প্রস্তুত করবে তা জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলেই তোমরা নিশ্চিতভাবে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে। আর সেই গোপন টিপসগুলো কি এই ভিডিওতেই তোমরা জানতে পারবে। আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে। যেহেতু পরীক্ষার আর বেশি দিন দেরি নেই, সেই জন্য তোমাদেরকে যে স্ট্র্যাটেজি মেনে পড়াশুনো করলে ভালো নম্বর পেতে পারবে সেটা বিস্তারিত আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। কিভাবে পড়াশোনা করলে বা পড়াশুনোর পাশাপাশি কী করলে তোমরা ভালো নম্বর পেতে পারবে সেটাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আর সেটা জানতে অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে, না দেখলে তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ টিপস মিস করে যাবে। প্রথমেই যে টিপস নিয়ে তোমাদের সামনে হাজির হব সেটি হলো যে সময়ের সঠিক ব্যবহার। হাতে খুব কম সময়, তাই কোনোভাবে সময়ের অপব্যবহার করা চলবে না। যতটা সম্ভব চেষ্টা করবে দিনের বেশিরভাগ সময় পড়াশোনার উপর খরচ করতে। এই কদিন বন্ধুদের সাথে আড্ডা, ভিডিও গেম, সিনেমা থেকে নিজের অমূল্য সময় ব্যয় করবে না। ফ্রি সময়ে বিনোদনের ভিডিও না দেখে এডুকেশনাল ভিডিও দেখলে পড়া রিভিশন করে নিতে পারবে এবং আরও বেশি প্র্যাকটিস করতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানিও। তারপরে আসবো অনুশীলনের রুটিন তৈরি। শেষ মুহূর্তে পরীক্ষার আগে নতুন টপিক না পড়াই ভালো। যেগুলো সারা বছর ধরে পড়ে এসেছো বা শেষ একদম পরীক্ষার সময় যেগুলো পড়েছো সেগুলোই রিভিশন বা অনুশীলনে বেশি সময় দিতে হবে। প্রত্যেকটি পড়ার একটি রুটিন মেনে পড়তে হবে। যে বিষয়গুলো একটু দুর্বল সেই বিষয়গুলো যেন রুটিনে বেশি থাকে সেদিকটা তোমাদের খেয়াল রাখতে হবে। তারপরে প্র্যাকটিস সেট ও টেস্ট পেপার সমাধান করা। পরীক্ষার সামনে ছাত্রছাত্রীরা যত বেশি টেস্ট পেপার এবং প্র্যাকটিস সেট সমাধান করবে ততই ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জ্ঞান বাড়বে এবং টেস্ট পেপার ও প্র্যাকটিস সেট সমাধান করলে বুঝতে পারবে কোন প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ এবং কোন প্রশ্নগুলি পরীক্ষায় আসার প্রবণতা প্রবল। তারপরে আসবো মক টেস্ট দেওয়া। পরীক্ষার আগে মক টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ মক টেস্ট দেওয়ার মাধ্যমে পরীক্ষায় উত্তর লেখার টাইম ম্যানেজমেন্ট ভালোভাবে রপ্ত হয়। অনেক সময় দেখা গিয়েছে উত্তর জানা সত্ত্বেও সময়ের অভাবে সেটি কমপ্লিট করতে পারে না পরীক্ষার্থীরা। কিন্তু আগে থেকে যদি মক টেস্টের মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট ঠিকভাবে সেট করে নাও তাহলে এই সমস্যা পরীক্ষার হলে দেখা যাবে না। তোমরা তোমাদের টিউশন টিচারের কাছ থেকে মক টেস্ট দিতে পারো বা নিজের বাড়িতেও ঘড়ির টাইমার চালিয়ে মক টেস্ট দিতে পারো। তাতে তোমাদের সময়টা সেভ হবে অনেকটা। তারপরে আসবো নিজেকে মোটিভেট রাখা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষার আগে কঠোর পরিশ্রম করে পড়াশুনো করতো। শীতের এই ঠান্ডায় রাত জেগে পড়াশোনা করতে হবে, আবার সকালে তাড়াতাড়ি উঠে একটু ফ্রেশ হয়ে পড়াশুনো শুরু করতে হবে। পড়াশুনোয় মন বসানোর জন্য সর্বদা নিজেকে মোটিভেট রাখতে হবে। নিজেকে মোটিভেট করার প্রত্যেকের আলাদা আলাদা উপায় রয়েছে, কিন্তু এর সঙ্গে তোমার বা তোমরা ফ্রি সময়ে বিভিন্ন মোটিভেশনাল স্পিকারের ভিডিও দেখতে পারো। তাতে তোমাদের পড়াশোনার আগ্রহটা আরও বৃদ্ধি পাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।